আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার নবী তোমাদেরকে যা দেয় তোমরা এগুলা গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো। আর নবী যেগুলা থেকে তোমাদেরকে নিষেধ করে এগুলা থেকে তোমরা বিরত থাকো। বড় করে বলেন আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। বলেন জীবন, সবাই বলেন, একটু বলেন না বাবা, কয়েকবার নবীর নাম মুবারক উচ্চারণ করেন, কলব থেকে গুনাহ সরে যাবে। সুবহানাল্লাহ বলেন আমার জীবন মরণ সাজাবো মাদানী, আমার জীবন মরণ সেই রঙে রঙিনে বলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মাদানী রঙে, আমার জীবনে মরণ সেই রঙে রঙিনে বলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন সাজাবো রঙে, আমার জীবনে মরণ মাদানী রং হলো সকল সুখের বাতি। ওই রঙে না মাখিলে হবে না জান্নাতি, হবে ওই রঙের লাগলে ছোঁয়া, ওই রঙের লাগলে ছোঁয়া ভুলে যাবে ভেঙ্গে। আল্লাহ রাসূল থাকবেন আমার, আমার জীবনে মরণ ও আমার জীবনে মরণ সাজাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো মত নন, তিনি তোমাদের কারো পিতা নন। যদিও বা মা ফাতেমার পিতা, যদিও বা হাসনাইনে কারিমাইনের নানা, যদিও বা আল্লাহর নবীর স্ত্রীদের স্বামী, কিন্তু আল্লাহ নিষেধ করছে এ বিশ্ববাসী শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি তোমাদের পিতা নন, ইনি তোমাদের পিতার মত নন। সুবহানাল্লাহ বলেন। তোমাদের কারো পিতা নন, এমনিতে বাস্তবে পিতা, কিন্তু পিতাকে যেভাবে সম্মান করো সেইরূপ সম্মান করলে তার তাজিম তোয়াজা এটা সম্ভব হবে না। সেজন্য পিতাকে যতটুকু করো তার চেয়েও বেশি মুহাব্বত নবীকে করতে হবে। আর একটু বড় করে বলে সাহাবীরা করতেন। হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন আল্লাহর মাহবুব নবীর রওজা পাকের সামনে, সুবহানাল্লাহ বলেন, রাসূল পাকের রওজা পাকের সামনে বসা আছেন। এমন সময় অনেক দূর থেকে একজন লোক আসলো। আসার পরে নবীজির দরবারে নিজের মাথা খেয়ে আঘাত করতে লাগলো, নিজের নফসের নিজের গুনার কথা স্বীকার করতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর ঈমান এনেছি, আমি 30 পারা কোরআনের উপর ঈমান এনেছি, আপনি নবীকে আল্লাহ যে সম্মান দিয়েছেন এগুলির উপর ঈমান এনেছি। হুজুর আপনি আমার আহ্বানে একটু সাড়া দিন। আর একটু বড় করে বলেন। আমাদের সুন্নিদের আকীদা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন রওজা মুবারকে জিন্দা। বিশ্বাস হয়? কোনো সন্দেহ আছে? আলা হযরত ইমাম আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত
4 দিন অপেক্ষা করলেন ইমাম আলা হযরত। 4 দিন হুজুর আমি বিশ্ববাসীকে লিখনের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমি মানুষকে শিক্ষা দিয়েছি যে আপনি নবী, হায়াতুন নবী। আমি সুদূর বেড়ালি থেকে আপনি নবীর সাক্ষাৎ এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু দেখা না দেন তাহলে আমার মনে তৃপ্তি পাবে না। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, আপন সঙ্গী সাথী যারা ছিলেন এরা ডাকছে, আসেন আমরা একটু খাবার খাবো। আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি উনি খাবার খাচ্ছেন না, বলেন যাও যাও তোমরা খাবার খাও, যতক্ষণ আমি নবী দেখবো না ততক্ষণ আমার মুখে খাবার পানি দিব। বড় করে বলেন। এইভাবে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি উনি এইভাবে অবস্থান করতে লাগলেন। করতে করতে 4 দিন যখন এবার ইমাম আলা হযরত বলতে লাগলেন, হায় আফসোস যে আমি আহমদ রেজা নই, আমার মতো অসংখ্য কুকুর আল্লাহর নবীর গোলাম এই রওজার চতুর্পাশে হাঁটতেছে। ইমাম আলা হযরত এই কথা বলতে না বলতে আল্লাহর মাহবুব নবী রওজা মুবারক থেকে হাত বের করে দিলেন, এ আহমদ রেজা আসো, তোমার কলিজাকে দুভাগ করলে 1 ভাগে আল্লাহর নাম, আরেক ভাগে রাসূলুল্লাহর নাম। এ আহমদ রেজা আসো, আমি নবীর বুকের সাথে মিশে একটু কলিজাকে ঠান্ডা করো। আর সরকারে আলা হযরত যখন দেখলেন, দেখার সাথে সাথে উনি বলছেন, আল্লাহর কসম নবী জিন্দা। তো জিন্দাগে ওয়াল্লাহ, তো জিন্দাগে ওয়াল্লাহ, তো জিন্দাগে ওয়াল্লাহ, তো জিন্দাগে ওয়াল্লাহ। সুবহানাল্লাহ। मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, सारा दुनिया मक्के भाई तो होने साउंड में तो हो। अल्लाहुम्मा सल्ली आला एना मुहम्मद नबियना। जुड़े আর ইয়ং ভাই যারা আছেন আপনারা একটু মোহাব্বত নিয়ে পড়েন, কারণ আপনাদের এই দিন 12 রবিউল আউয়াল শরীফ, যেই দিন রাসূল পাক মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করলেন, সেই দিন মদিনার আবাল বৃদ্ধ বালিকা, নারী পুরুষ শিশু সবাই মিলে উচ্চস্বরে নবীকে সালামি দিয়েছে। আজকে আমার বুড়ো বুড়ো বাবারা পড়তেছেন, আমার নওজওয়ান ভাইদের আওয়াজ আরেকটু উঁচু, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের আওয়াজ, আল্লাহুম্মা সাল্লি আলা। বন জঙ্গলের বাপ হরিণে চিনিল দয়াল নবীকে, মানবে হয়ে চিনলি না তুই, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মাতিনা বিয়ানা। মাওলা আলী শেরে খোদা দেখলেন একজন মানুষ অনেক দূর থেকে এসে আল্লাহর নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপর ঈমান এনেছি, 30 পারা কোরআনের উপর ঈমান এনেছি, আপনি যেগুলা দেখিয়েছেন আমি সেই পথে চলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনে পাকের ওই আয়াতখানা পড়েছি যে আয়াতে আল্লাহ বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা যদি আপন নফসের উপর জুলুম করে কোন একটা গুনাহ নিয়ে আপনি নবীর কাছে যায় আপনি নবীর সান্নিধ্যে যখন তারা উপস্থিত থাকবে সেই সময় তারা যদি আপনি নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে মাফ চায় আর আপনি নবী যদি তাদের পক্ষে সুপারিশ করেন আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তাকে মাফ করে দেব কন্ডিশন কয়টা তিনটা বলেন কয়টা তিনটা শর্ত প্রথমে নিজে গুনাহ করার পর কোথায় যেতে হবে মদিনায় বলেন না কোথায় মদিনা শরীফ গিয়ে আপনি নবীর কাছে গিয়ে তারা যদি নিজের নফসের উপর জুলুম করে আপনি নবীর কাছে যায় আপনি নবীর কাছে যাওয়ার পর ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাই সুবহানাল্লাহ বলেন আল্লাহর কাছে ক্ষমা চাই ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর যদি রাসূল তার পক্ষে সুপারিশ করে বড় করে বলেন আপনারা বুঝছেন না মনে হয় একটা হচ্ছে নবীর দরবারে যাবে আবার নবী আল্লাহর দরবারে নবীর দরবার থেকে হাত তুলে মাফ চাইবে সুবহানাল্লাহ নবী যদি সেই ব্যক্তির পক্ষে যদি সুপারিশ করে আমি আল্লাহ কথা দিচ্ছি লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়াত কারা পড়েছি আমি অনেক দূর থেকে আসলাম কিন্তু আমি গুনাহ করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর দরবারে আমি আসলাম পাশে মাওলা আলী বসা মাওলা আলী এগুলা বয়ান দিচ্ছেন তখন ওই ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এসে আমি জীবনের গুনাহ তওবা করছি আপনি একটু সুপারিশ করেন এই কথা বলতে না বলতে রওজা মুবারক থেকে আওয়াজ আসলো এ মাওলা আলী তাকে সুসংবাদ দাও আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আলা হযরত ইমাম আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামে রিসালাত হামি সুন্নাত কাতিয়ে নজদিয়ত রাহবারে শরীয়ত আলমে তরিকত বাইসে খায়র বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিল ফেরলি রহমাতুল্লাহ আলাইহি কলম তুলছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমরা গুনাহগার উম্মতদেরকে যখন জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে আপনি নবী আমাদেরকে একটু রক্ষা করবেন আপনি নবীর সাথে আমরা থাকলে জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে গ্রাস করতে পারবে मैं मुजरिम हुआ कब मुझे साथ ले लो আরেকটু বড় করে বলেন আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি একটু সাথে নিয়ে নেন मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रास्ते में है जाओ बजाताने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुनिया রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এখনো যদি আমরা নবীর মাহফিলে বসে আল্লাহর কাছে মা বাবার জীবনের গুনাহ মাফ চাই নিজের জীবনের গুনাহ মাফ চাই আল্লাহর কসম করে বলছি নিশ্চয় নিশ্চয়
আল্লাহ যদি খালেস নিয়ত থাকে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন কিনা? বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর মাহবুব নবীর এমন একজন নবী পেলাম যেই নবী কারো মতো নন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাসূল পাককে দেখে একেবারে লাগাতার রোজা রাখা শুরু করে দিলেন। কোন ধরনের ইফতারি ছাড়া, কোন ধরনের সাহারি গ্রহণ ছাড়া, খাবার ছাড়া লাগাতার রোজা রাখলেন। এইভাবে কয়েকদিন রাখার পর সাহাবায়ে কেরাম দেখা গেল মসজিদে আসতে পারছে না। আল্লাহর মাহবুব নবীর সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে গেল। এমন সময় আল্লাহর নবীর কদমে পাকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে লাগাতার রোজা রাখেন ইফতারি ছাড়া, সাহারি ছাড়া, কি আপনার সাহাবায়ে কেরাম আপনার অনুসারী অনুরূপভাবে আপনাকে অনুসরণ করে তারাও লাগাতার রোজা রাখা শুরু করলেন। কোন ধরনের ইফতারি নাই, কোন ধরনের সাহারি নাই। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নাহা রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনিল ওয়াসালি ফিস সাওমি, ফাকাল লাহু রাজুলুন মিনাল মুসলিমিনা ইন্নাকা তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর মাহবুব নবীর আরজ করলেন, আমার সাহাবীরা, তোমরা কখনো এই সওমে বেসাল, সওমে বেসাল মানে লাগাতার রোজা, কোন ধরনের ইফতারি গ্রহণ হবে না, কোন ধরনের সাহারিও হবে না। আল্লাহর নবী নিষেধ করলেন, এ আমার সাহাবীরা, তোমরা এই ধরনের রোজা কখনো রাখবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আরজ, আমরা তো আপনি নবীর অনুসারী, আপনি নবী যেমন করেন আমরা সাহাবীরা তেমন করতে চাই। আপনি নবী কখন কি হুকুম করেন আমরা সেটা মানতে চাই। আমরা তাকিয়ে থাকি আপনি নবী কখন কি বলেন আমরা সেটা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো সওমে বেসাল রাখেন, আমরাও আপনি নবীকে দেখে সওমে বেসাল রাখবো। এমন সময় আল্লাহর নবী রাগান্বিত হয়ে বলেন, ক্বালা ওয়া আইয়ুকুম মিথলি, ওয়া আইয়ুকুম মিথলি, এ আমার সাহাবীরা, তোমরা কে আছো আমি নবীর মতো? বড় করে বলেন। আজকে নবীকে এক শ্রেণীর মানুষ আমার মতো বলে না। কারণ কি? আল্লাহর কোরআন বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এ মাহবুব तुम फरमाओ मैं तुम्हारे जैसा एक लोग है, मैं तुम्हारे जैसा एक है, আমি তোমাদের মতো একজন। এটা বলেছেন কুল, এ মাহবুব নবী আপনি বলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি বলেন নাই কেন? চাইলে তো আপনি সরাসরি বলতে পারতেন, কিন্তু আপনি আপনার নবীর মাধ্যমে বলালেন কেন? তখন দুনিয়ার রীতি হচ্ছে, আমি মঞ্চে উঠে বললাম, বাবা আমি ওয়াজ কালাম জানি না, আমি মাদ্রাসায় পড়ি নাই, আমার কোনো এলম নাই, আমি একেবারে অনুপযুক্ত, এই ধরনের কথা বললাম। এটা লেগুলি আর কি বিয়াগুলো নামাই দিবেন না ঠানিয়ে রে? ও দক্ষিণ সত্তার মানুষ আর বুড়ো বুড়ো বাবা আইন হইলাম কেতা লাল নামাই দিবেন না। নিজেকে আজেজেনকে সারি করা, নিজেকে বিনয়ী করা, এই বিনয়ী করা, নম্রতা করা, নবী বলছেন এটা একটা সদকা। টাকা নেই, পয়সা নেই, সদকা করতে পারো নাই, কারোর সাথে দেখা হলে একটু হেসে মুখে কথা বলে, একটা হাসি দাও, এই একটা হাসি এটা তোমার জন্য একটা সদকা। কখনো অহংকার করবেন না। ফখর, অহংকার, এগুলি আল্লাহর রেদাই চাদর। সেজন্য এগুলি হচ্ছে আল্লাহর মাহবুব নবীর রীতি। কাউকে দেখার সাথে সাথে একটা কি করা, হাসি দিয়ে কথা বলা। আজকে অনেক মানুষ সামান্য একটু টাকা পয়সা হলে সবকিছু আপনজন পাশে, পরিবারের পাশে, একেবারে সেই গরিব একে ভুলে গিয়েছে একটু টাকা পয়সার কারণে, ঠিক কিনা? বাবারা,
চোখের পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা? চিরতরে বন্ধ হবে তোমারই। একটু বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, হুজুর কেউ যুদ্ধের ময়দানে যায় নাই, যুদ্ধের সওয়াব পাবে, এরকম কোন আমল আছে? নবীজি বলছেন, হ্যাঁ আছে, যে দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে। এই ছেলে তুমি হাসছো কেন? এটা আদবের জায়গা, মাহফিল সুন্দরভাবে বসে থাকো আর প্রিয় নবীর কথা স্মরণ করো, পরকালের কথা স্মরণ করো। মসজিদে যদি গিয়ে আমরা হাসাহাসি করি, সওয়াব হবে না, গুনাহ বেশি হবে। এই ধরনের এটা নবীর মাহফিল। নবী এটা জান্নাতি বাগান বলেছেন, বললেন জান্নাতি বাগান যেখানে দেখো সেখানে নামো, এখানে বসো, এখান থেকে জান্নাতি ফল তোমরা আহরণ করো। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি বাগান কোনটা? নবী বলছেন যেখানে কোরআন হাদিস তেলাওয়াত হয়। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এখানে নবী হাজির আছেন। সুবহানাল্লাহ বলেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, ঠিক কিনা? সকাল যদি হয় আপনার জন্য, যদি রাত্রে ঘুমানোর পর সকালে চোখ খোলেন আপনার জন্য হবে সকাল, আর যদি রাতে বন্ধ হয়ে যায় আপনার জন্য পরকাল। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ এই অহংকারের মধ্যে আছে, কিন্তু যখন মালাকুল মউত মানুষের জান কবজ করবে, মুহূর্তের মধ্যে আপনি কোটি টাকার মালিক এটা বলবে না, বলবেন মরহুম অমুক ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনি, বলেন বাড়িওয়ালার নাই রে বাড়ি, বলেন বাড়িওয়ালার নাই রে বাড়ি, যাদের সাথে চলছ তুমি থাকতে দিবা নিশিব, জানা যায় স্বর্গে হবে তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন একজন মাইয়ত যখন কবরস্থানে যায় তার সাথে 3টা জিনিস যায়। কয়টা? 2টো রিটার্ন করে চলে আসে আর একটা সেখানে রয়ে যায়। তার আত্মীয় স্বজন যারা যাবে এরা চলে আসবে, তার সাথে যে কোদাল যে আসবাবপত্র গিয়েছে সবকিছু চলে আসবে। সেই যদি ভালো আমল করে এগুলি থাকবে, সেই যদি খারাপ আমল করে এগুলি থাকবে। বাবারা, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করেন, ঠিক কিনা? কেউ গ্যারান্টি দিতে পারবে? আজরাইল শিবে যাবে, কোন ওজর না চলিবে, ঠিক কিনা? নেকি যদি না পাই সেদিন, নেকি যদি না পাই সেদিন, জ্বলবে রে অনল মোদের, জ্বলবে রে অনল। এই পৃথিবীর সবই নকল নই তোরে, এই পৃথিবীর সবই নকল, ঠিক কিনা বাবা? আল্লাহর নবীর একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধের মধ্যে হাত দিলেন, এ আমার সাহাবী, এই দুনিয়ার মধ্যে তুমি অবস্থান করবে, তুমি একজন মুসাফির, একজন মুসাফির যেমনি ভাবে আজকে এই জায়গায় এসেছি আগামীকাল অন্য জায়গায় চলে যাই, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মধ্যে অবস্থান করবা। তুমি একজন মুসাফির, কারণ তুমি যখন মুসাফির হিসাবে জীবন যাপন করবা। আর এর সাথে আল্লাহর নবী সাহাবীরা বলছেন, এ আমার সাহাবী বন্ধুরা, তাবি বন্ধুরা, বিশ্বের মুমিন মুমিনাত, যখন সকাল হয়, ইদা আসবাহতা ফালা তানতাজিরাস সাবা, যখন সকাল হয়ে যায় তখন তোমরা সন্ধ্যার অপেক্ষা করো না,
ইদা আসবাহতা ফালা তানতাজিরাল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরাস সাবা। যখন সকাল হয়ে যাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, আর যখন সন্ধ্যা পেয়ে যাও আবার সকাল পাবে এটার অপেক্ষা করিও না। সুবহানাল্লাহ বলেন, বড় করে বলেন। আল্লাহর নবী বললেন, এই উম্মত শুনে রাখো, রাসূল পাকের ঈদে মিলাদুন নবীর শিক্ষা হচ্ছে মৃত্যুর প্রস্তুতি নেওয়া। রাসূল পাকের ঈদে মিলাদুন নবীর শিক্ষা হচ্ছে নবী যা দিয়েছে এগুলাকে গ্রহণ করে নিজের জীবনে আমল করা। বড় করে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবীর সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীর মুবারকে আল্লাহর নবী হেলান দিয়ে বসলেন। এক গ্লাস পানি ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি হাত মুবারক ওই পানির মধ্যে বারবার চুবাচ্ছেন। চুবানোর পর ওই পানি আল্লাহর নবীর চেহারা মুবারককে মালিশ করছেন। আল্লাহর নবীর চেহারা মুবারককে মালিশ করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে বিশ্ববাসীকে শিক্ষা দিচ্ছেন, ও বিশ্বের মানুষ তোমরা শুনে রাখো, আমি ইমামুল আম্বিয়া, আমি নবী বলছি, এই সাকারাতের বিছানা বড়ই কষ্টের। এই সাকারাতের বিছানাটা বড় কষ্টের। কিছুক্ষণ পর পর পানি দিয়ে নবীজির মুখমণ্ডল ধৌত করেন। আল্লাহর মাহবুব নবী আর মায়েশার মাধ্যমে বলতে লাগলেন, সাকারাতের বিছানা বড় কষ্টের, সাকারাতের বিছানা বড় কষ্টের। এইভাবে আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন। ও দুনিয়ার মানুষ, আজকে পরকাল ভুলে গিয়ে আমরা দুনিয়ার রং তামাশা নিয়ে আল্লাহ আল্লাহ রাসূল ভুলে গিয়ে আল্লাহর নবীর শানে জঘন্য কটূক্তি করছে, আমরা তাদেরকে বাহাবা দিচ্ছি, ঠিক কিনা? যারা আজকে নবীজিকে আমার মতো বলছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার শানে বড় বড় গুস্তাখি করছে, যারা নবীজিকে সিক্স প্যাক বলছে, যারা নবীজিকে নিরক্ষর বলছে, এই ধরনের কটূক্তি যারা করে যাচ্ছে, আমরা তাদেরকে মোহাব্বত করছি, পাক্কা ঈমানদার হওয়া যাবে? এমনকি আল্লাহর কোরআন নির্দেশ দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পিতার মতো নন, ইনি তোমাদের কারো পিতা নন, বরং ইনি আল্লাহর পক্ষ থেকে রাসূল, আর উনি হচ্ছে খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ। সরওয়ারে কৌনাইন কি শানে रिसालत देखिए, पुश्ते पर चमके हुए मोहरे नबुवत देखिए, उनके रौज़े देखिए तो दुनिया में जन्नत देखिए, और देखिए कुरान की एक एक आयत देखिए, कितने नूरानी चमक है मुस्तफा की नाम पर, मैं जान देता हूँ अरब की दिल रुबा की नाम पर, मैं नाज करता हूँ अरब की दिल रुबा की नाम पर। सलातुनिया বলতে চেয়েছিলাম, আল্লাহর নবীর শিক্ষা হচ্ছে, আল্লাহ বলেন রাসূল তোমাদেরকে যা দেন এগুলা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যেগুলা থেকে নিষেধ করে তোমরা এগুলা পরিত্যাগ করো। এই উম্মত তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর জান কবজ করার সময় রাসূল পাক সামনে ছিলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। এমন সময় আল্লাহর নবী বলেন, এ আজরাইল, আমি নবী উপস্থিত, আমি তোমাকে সাক্ষ্য দিচ্ছি, আমি নবীর সাক্ষী, তুমি তার জান কবজ করার সময় একটু দয়া করো, কারণ হচ্ছে ফাইন্নাহু মুমিনুন। এ আজরাইল,
তোমার যে আকৃতি দেখছি এটা তো আমার উম্মত, তোমাকে দেখার আগেই তার ইন্তেকালের আগেই ইন্তেকাল হয়ে যাবে। তোমার এই চেহারা আমার উম্মত সহ্য করবে না। আর আমি নবী তোমাকে কথা দিচ্ছি, যার জান কবজ করতে এসেছো সে একজন মুমিন, আর একজন মুমিনের জান কবজ করার সময় তুমি একটু দয়া করিও। বড় করে বলেন নবীর চিন্তা সব সময় উম্মত। সুবহানাল্লাহ বলেন। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, নিজের জন্য দয়াল নবী আই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, ঠিক কিনা? আরে এখনো কাঁদেন জেনে, এখনো কাঁদেন জেনে সোনার মদিনায় যে জন হবে। একটু বলেন না, নবীকে শোনান না। যে জন হবে আপনা, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনা। এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, এই দুনিয়া আপন জন আই দয়ার নবী মায়ার নবী আপন সদাই আপন, এমন আপনা নবী যার নাই উপমা, যে জন হবে জুড়ে না বলেন, যে জন হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমি নবীর মতো? অথচ আমাকে তো আমার রব আমি ঘুমালে সেখানে পান করাই, সেখানে রিজিক দেয়। তাহলে নবীর মতো আমরা হতে পারবো? আল্লাহ আপনি কেন বলেন নাই? কুল কেন বলেছেন? নবীর মাধ্যমে কেন বলেছেন? আল্লাহ বিশ্ববাসীকে জানান দিচ্ছে, আমি যদি নবীকে আমার মতো মানুষ, এটা যদি আমি আল্লাহর ঘোষণা হতো, তোমাদেরকে যারা নবীর বিদ্বেষী তারা বলবে যে আল্লাহ বলেছেন নবী আমাদের মতো, আর তোমরা বলছো নবী আমাদের মতো না, ঠিক কিনা? সেজন্য নবীর মাধ্যমে বলিয়েছেন। হুজুর আপনি বলেন, আপনি বললে ইমানদাররা বুঝতে পারবেন যে আপনি কি আল্লাহ এত শান ও আসমত দিয়েছেন। আপনার আল্লাহ সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন, নবীর সামনে আগ্রাবে না, নবীর সামনে পা দিবে না, নবীকে যেমনি ভাবে তোমরা একে অপরকে ডাকো এভাবে ডাকবে না, নবীকে পিছন থেকে যে কোনো ভাবে তোমাদের সাধারণ মানুষের মতো ডাকবে না। নবীর দরবারে যদি এই ধরনের বিয়াদবি করো তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই ভয়ে নবীজির সাথে ভালোভাবে কথা বলছে না, যদি বিয়াদবি হয়ে যায় তখন আল্লাহ বলছেন হে রাসূল আপনি তাদেরকে বলে দেন আপনি তাদের মতো মানুষ। বড় করে বলে মানুষ যাতে বুঝতে পারে আপনি এটা আজেজ ইনকিসারি করছেন, কারণ আপনার কাছে না আসলে মানুষ তো দিন ধর্ম শিখতে পারবে না, কোরআন হাদিস শিখতে পারবে না। সেজন্য আপনি তাদেরকে বলে দেন যে আমি তোমার মতো একজন মানুষ। আল্লাহ তুমি অন্যান্যগুলা বলো নাই কেন? কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলেন এটা আমি বলবো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কুল কায়নাতের রহমত হিসাবে বানিয়েছি, এটা আমি আল্লাহ বলবো। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আপনাকে কুল কায়নাতের হাজির ও নাজির করে বানিয়েছি। এই কথাগুলি আমি আল্লাহ বলবো। ইয়া আইয়ুহান নবী আমি বলবো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল আমি বলবো, ইয়া আইয়ুহাল ইয়াসিন আমি বলবো, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা আমি বলবো। এই ধরনের নবীর আজমত ওয়া রাফা'না লাকা যিকরাক আমি বলবো। কিন্তু যখন মানুষের কথা বলবো আপনি নবী বলেন। একটু বড় করে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময়
আজরাইলকে যখন বললেন, আজরাইল, আমি নবী সাক্ষ্য দিচ্ছি তুমি যার জান কবজ করতে এসেছো এই একজন মুমিন, সেজন্য তার জানটা একটু কবজ করার সময় তুমি মায়া করে করবা। এমন সময় আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চক্ষু ঠান্ডা করুন, আপনার কলবকে শান্ত করুন। ও নফসি আইনান, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলবকে ঠান্ডা করুন, আপনি একটু শান্ত হন, আপনি চিন্তা করবেন না, কেননা ফাইন্নাহু বিকুল্লি মুমিনিন রাফিক, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সকল উম্মত যারা মুমিন আমি প্রত্যেকের বন্ধু। বন্ধুর জান কবজ করার সময় আমি অবশ্যই দয়া করব। সেজন্য মুসলমান হওয়ার চেয়ে মুমিন হওয়ার জন্য চেষ্টা করেন। মুমিন যদি হতে পারেন সবকিছু আমাদের জন্য। আর একটু বড় করে বলেন, জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত আপনাকে তালাশ করবে ইমামুল আম্বিয়ার উম্মত হওয়ার কারণে। जन्नत से जे हुए मेरे नबी के नूर से, नबी के नूर से जन्नत रसूल पाक की कदमों की धूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है। सलातुनिया रसूल पाक আমাদের মতন আব্দুল্লাহ ইবনে মাসউদ অথবা মাসউদ ইবনে উরওয়া, যিনি হুদায়বিয়ার সন্ধির সময় যিনি আল্লাহর নবীর কাছে গেলেন, কুরাইশদের পক্ষ থেকে একজন প্রতিনিধি হিসাবে আল্লাহর মাহবুব নবীর দরবারে গেলেন। ইনি বর্ণনা দিচ্ছেন, এক কুরাইশ বাসী আমাকে পৌঁছিয়েছিলাম তোমরা রাসূল পাককে পর্যবেক্ষণ করার জন্য, কারণ 10 বছরের জন্য একটা চুক্তি হয়েছিল যেটাকে ফতহ মুবিন বলা হয়। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। আল্লাহর মাহবুব নবী 10 বছরের একটা চুক্তি লিখিত করে তখন কুরাইশদের পক্ষ থেকে প্রেরণ করা হলো। এই প্রস্তাব নবীজি নির্দ্বিধায় মেনে নিলেন, কারণ রাসূল পাক অদৃশ্যের সংবাদ জানেন, যার কারণে এই চুক্তির মাধ্যমে মুসলমানরা নিরাপদ থাকবে। রাসূল পাক এটা বেলায়েতের নবুয়তের রাডারের মাধ্যমে জানতে পেরেছেন। অনেকে বলে নবীজি দেওয়ালের পিছনে কি আছে সেটাও জানে না। নামাজে নবীর খেয়াল আসা এটা গরু গাধার চেয়ে নিকৃষ্ট। নবীজির কাছে যে এলম আছে এটা পাগল শিশুদের কাছেও আছে। এই ধরনের আকীদা কোন মুসলমানের হতে পারে? কথা বলেন। যারা এই ধরনের আকীদাগুলো বিশ্বাস করবে তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কুল কায়নাতের যত অদৃশ্য বিষয় আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছে। अव्वल आखिर सब कुछ जाने देखे बैदो करीब, सुभानअल्लाह बोलें। गायब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी, अल्लाह अल्लाह। এখনো সাউন্ডের মধ্যে সাউন্ড আসছে, সাউন্ড একটু কমাই দেন, মাইক বাড়িয়ে দেন। আল্লাহ আল্লাহ, সূচনা থেকে অবধি জানেন, দেখেন তিনি সব। সুবহানাল্লাহ বলেন। অদৃশ্যের সর্বত দাতা বানিয়ে পাঠালেন মহান রব নবীজি, আল্লাহ আল্লাহ। জুড়ে ও আল্লাহ আল্লাহ।
একজন মানুষের জান কবজ হওয়ার সময় দুইজন শয়তান আসে। কয়জন? একটু বলেন। দুইজন শয়তান আসে, একজন ডান পাশে আর একজন বাম পাশে বসে। এমন সময় একজন বলবে, আপনি তো, আমি তো সাকারাতের বিছানা, যেটা অত্যন্ত কষ্টের, 100 তরবারি দিয়ে আঘাত করলে যে কষ্ট হয় না, তার চেয়েও বেশি কষ্ট এই সাকারাতের বিছানা। ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহর এই বাণী আল্লাহর নবী বলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, মানুষের জান কবজ হওয়ার সময় কেমন অনুভূতি হয়, আপনার কেমন লেগেছে? ইব্রাহিম খলিলুল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহর নবী বর্ণনা করছেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, একটা জীবন্ত ছাগল, একটা জীবন্ত বকরি যাকে জবে করে নাই, তার কাছ থেকে চামড়া যদি ছিলে ফেলা হয়, চামড়া যদি খুলে ফেলা হয়, যেমনটা কষ্ট লাগে, তার চেয়েও বেশি কষ্ট এই জান যাওয়ার মুহূর্ত। সুবহানাল্লাহ বলেন। এইভাবে হযরত আল্লাহর মাহবুব নবীর আমরা সবার জান কবজ হওয়ার সময় এই ধরনের একটা অবস্থায় আমরাও পড়ব। বাবা আমার ভাইয়েরা, নওজওয়ান ভাইয়েরা, আজকে এই দুনিয়ার মায়া আমরা ডুবে আছি, এই দুনিয়ার প্রেমে আমরা সবাই আজকে সাঁতার কাটছি। পরকাল আমাদেরকে দৈনিক 5 বার হাতছানি দিচ্ছে। মালাকুল মউত আজরাইল আমাদের কাছে দৈনিক 5 বার আসেন, আমাদের সাথে মুসাবাহা করেন, আমাদের আমলনামা কোন শেষ হয়ে গেছে কিনা এটা বারবার তালাশ করে। এমন সময় এই মুহূর্তে একজন ডান পাশে আরেকজন বাম পাশে বসে। এবার একজন বলবে ডান পাশে, হে আমার সন্তান, আমি তোমার মা, আমি তোমার মা এসেছি। এই বাবা, এটা কঠিন সময়, সাকারাতের বিছানা বড়ই কষ্টের, আমি মা তোমার কাছে এসেছি, তোমাকে এই মুহূর্তে একটা পরামর্শ দিচ্ছি। আমি তোমাকে গর্ভে ধারণ করেছি 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছি। আমি মা হিসাবে তোমাকে একটা ওসিয়ত করছি, এই মুহূর্তে তুমি যদি মুক্ত থাকতে চাও তাহলে ইহুদি ধর্ম কবুল করে নাও। আরেকখান আস্তে করি হন না, আস্তে হইতাম বলি জোরে হয়, জোরে হইতাম হন আস্তে হয়। ও আরো বাড়িও বেশি দূরে নয়, ইনমাদি বাইনাট চিনন না ওনারা। আবার ইন্দি আর পার্শ্ববর্তী নতুন হাট আর শ্বশুর বাড়ি আর তহিদ ভাই তারা জানেন, ইন আর এলাকা আর মুরব্বী আর বাবার বয়সর আর সমবয়সী নওজওয়ান বন্ধু বল, আই এলাকার মানুষ কষ্ট না অনুরাগতে একখানা করে ইঙ্গিত করিবেন, আশ্বাস করে দিন যে অনুরাগতে যদি কষ্ট হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিনা দয়াল নবী, মায়ার নবী, প্যারা নবী, মদিনায় সোনার চেয়ে দামি রে ভাই, মদিনার দুলি কোনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিনা মা। একজন বলবে, বাবা আমি তোমার মা এসেছি, তোমাকে আমি ওসিয়ত করছি, এই মুহূর্তে তুমি যদি মুক্তি চাও তুমি ইহুদি ধর্ম কবুল করো। আরেকজন বলবে, হ্যাঁ আমার সন্তান, আমি তোমার পিতা, আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি তোমাকে লালন পালন করেছি, তোমাকে আমি একটা নসিহত করছি, তুমি তোমার মায়ের কথা শুনিও না, তুমি আমি বাবার কথা শোনো, তুমি এই মুহূর্তে খ্রিস্টান ধর্ম কবুল করো।
বড় করে বলেন। একজন বলবে ইহুদি ধর্ম কবুল করো, আরেকজন বলবে খ্রিস্টান ধর্ম কবুল করো। আর যদি তাদের আসলে এরা মা বাবার সুরত নিয়ে আসলেও এরা হচ্ছে মূলত শয়তান। সেজন্য ইমাম আলা হযরত সহ যুগশ্রেষ্ঠ ইমাম কেরাম ইমাম আহমদ ইবনে হাম্বল বিভিন্ন রিওয়ায়াতে এসেছে, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতানুন, যার কোনো পীর নাই তার পীর শয়তান। নাউজুবিল্লাহ বলেন। বাবারা, হায়াত থাকতে যে বৃদ্ধ হলে আমি বায়াত কবুল করব, বৃদ্ধ হলে নামাজ পড়ব, কাজ হবে? যেই মানুষের 1 সেকেন্ডের গ্যারান্টি নেই, সেখানে আমি কিভাবে বলছি আমি বৃদ্ধ বয়সে হজ করব? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এমন সময় যদি সত্যিকার কোন একজন হক্কানি রব্বানি আলেমের হাতে, পীরের হাতে বায়াত কবুল করেন, আপনার আমার হাত যদি রাসূল বংশের প্রদীপ আওলাদ রাসূল হুজুর কিবলা তাহের শাহ মুদ্দাজিলুল আলীর হাতে হাত রাখেন, গাউসুল আজম মাইজ ভান্ডারীর আওলাদের হাতে হাত রাখেন, এইভাবে হক্কানি রব্বানি আলেম দরবার যেগুলি আছে এগুলির যদি হাত রাখেন, আপর পীরের নির্দেশে পাঞ্জেগানা নামাজ যদি আদায় করেন, वो काम करेंगे जिससे अल्लाह और रसूल राजी हो, और वो काम नहीं करेंगे जिससे अल्लाह और रसूल नाराज हो। এই ওয়াদাবদ্ধ হয়ে নিজের জীবন আমরা যদি পরিচালনা করতে পারি। অনেক বৃদ্ধ বাবারা বলেন, আমাদের অনেক আত্মীয় স্বজনরা চলে গেলেন, তারা ইন্তেকালের সময় আমাদেরকে বলতে থাকেন, তোমরা একটু সরে যাও, আমি রাসূল দেখতে পাচ্ছি। তোমরা একটু সরে যাও, আমার পীর ও মুর্শিদ এসেছে আমাকে কালমা পড়ানোর জন্য, তোমরা একটু চলে যাও। আমরা এলে না দেখুন বহুত মুরব্বী হন, আবার অনেক মুরব্বীর ইন্তেকালের সাথে সাথে চেহারা দবদবে উজ্জ্বল হয়ে যায়। এটা হচ্ছে ইমানদারের চিহ্ন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন এই আদর্শগুলো। এগুলি গ্রহণ করেন, জীবন সুন্দর হবে। সুবহানাল্লাহ। নেককার বদকার কয় শ্রেণী আছে? 2 শ্রেণী। একটা হচ্ছে নেককার, এই নেককার ব্যক্তির রূহ যখন কবজ করা হয় তখন সাথে সাথে মালাকুল মউতের সামনে 2 জন ফেরেশতা সুন্দর পোশাক পরে জান্নাতে একটা কাপড় নিয়ে, সবুজ একটা কাপড় নিয়ে চলে আসেন। মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করলেন। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে করলেন? একটি গ্লাস থেকে, একটি কলসি থেকে যেমনি ভাবে পানি যদি নিচের দিকে ছেড়ে দাও যেভাবে চলে যায় কোন ধরনের বাধা বিপত্তি ছাড়া, ঠিক তেমনি ভাবে একজন ইমানদার, একজন মুমিনের জান কবজ হওয়ার সময় এভাবে অনুভূতি হবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, উম্মত একদিন জান্নাতুল বাকি গাদিউল বাকিউল গারকাত একটা জায়গার মধ্যে একজনের লাশ দাফন করার পর আল্লাহর নবী বসলেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি নিচের দিকে তাকিয়ে রইলেন। সাহাবায়ে কেরাম এইভাবে নিচের দিকে তাকিয়ে রইলেন। উপরে পাখি চলে যাচ্ছে, পাখিরা মনে করতেছে এরা সবাই মৃত মানুষ, এরা সবাই, অর্থাৎ রাসূলের পাকের কোন ধরনের নড়াচড়া নাই, সাহাবায়ে কেরামের নড়াচড়া নাই, চোখ বন্ধ, নিচের দিকে কি যেন ভাবছে। আর নবীজি 3 বার বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি আযাবের কবর থেকে আমি মুক্তি চাচ্ছি, আমি কবরের আযাব থেকে আল্লাহ তোমার কাছে মাফ চাচ্ছি। ইমামুল আম্বিয়া যদি এইভাবে বলে, আমরা উম্মত কিভাবে বলে? উম্মতের শিক্ষা। উম্মত শুনে রাখো, এবার নবীজি ওয়াজ করছেন 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণী হচ্ছে নেককার, আরেক শ্রেণীর নাম বদকার। নেককার ব্যক্তির রূহ যখন কবজ করেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর 2 জন ফেরেশতাকে দিয়ে দেয়। এই 2 জন ফেরেশতা সবুজ কাপড় দিয়ে
এই রূহ মুবারককে একেবারে এটাকে প্যাকেট করবেন। প্যাকেট করার পর এই রূহ নিয়ে যখন চলে যাবেন, তখন পশু পাখি, বৃক্ষলতা, তরুলতা, বিভিন্ন প্রাণী জগৎ এরা সবাই রহমতের ফেরেশতারা জিজ্ঞেস করতে থাকে, আরে কার রূহ নিয়ে যাচ্ছ, কার রূহ নিয়ে যাচ্ছ? এই রূহ দিয়ে মেশকম্বরের খুশবু বের হচ্ছে। আর একটু বড় করে বলেন, কার রূহ নিয়ে যাচ্ছ? এটা তো মিশকম্বরের চাইতে বেশি খুশবু হচ্ছে, এগুলা কার রূহ? তখন বলা হবে দক্ষিণ সত্তার অমুক ব্যক্তি, যেই কোনোদিন পাঞ্জেগানা নামাজ কাজা করে নাই, যে কখনো তাহাজ্জুদ কাজা করে নাই, আল্লাহর নবীকে অন্তরে জায়গা দিয়েছেন। ওই মানুষ যে ইন্তেকালের পরে মানুষ তার সুনাম করছে, আমি তাকে কখনো নামাজ কাজা করতে দেখি নাই, আমি তাকে কখনো কারোর সাথে বড় কথা বলতে দেখি নাই, আমি তাকে কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই। এ ফেরেশতারা শুনছো না তার ব্যাপারে মানুষ কি বলছে? আমরা কি আর জিজ্ঞেস করব? চলো আমরা চলে যাই। সুবহানাল্লাহ বলেন। বেনে বেনে খুশ বলে কে बेदम दिल के दुनिया में की। सुभान अल्लाह। खुल गई जब के सोए मोहम्मद, खुल गई जब के सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आई नसीब में, आई नसीब में कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातुनिया हम सब कारो सोए काबा, सोए मोहम्मद रूए काबा। काबा का काबा, काबा का काबा, रूए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सुबहानाल्लाह। রাইট বইতে বহুত জানি আপনাদের কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বলেন, উম্মত শুনে রাখো, এই নেককার ব্যক্তির রূহ যখন নিয়ে যেতে যেতে যেদিকে নিয়ে যাই খুশবু হয়ে যাচ্ছে, এভাবে খুশবু হতে হতে প্রথম আসমানে নিয়ে যাই। রিদওয়ান, যিনি প্রথম আসমানের দরওয়ান, তার নাম রিদওয়ান। এই রিদওয়ান তাড়াতাড়ি দরজা খুলো। খুলে দেওয়া হলো। যে জিজ্ঞেস করবে কি নিয়ে এসেছো, বলবেন আমরা এমন একজন ব্যক্তির রূহ নিয়ে এসেছি যেই রূহটা ইমানদার। এমন ভাবে দরজা খোলার সাথে সাথে দেখবেন এই সমগ্র আসমানি জগৎ নূরান্বিত হয়ে যাবে, মেশকম্বরের খুশবু বের হবে। আর দেরি করবে না, এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান নিতে নিতে একজন মানুষকে দাফন গোসল করাতে করাতে তাকে যতক্ষণ সময় লাগে, এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত ভ্রমণ করিয়ে জান্নাতে তার স্থানটা দেখিয়ে আবারও নিয়ে আসেন। এবার